দুটো শব্দ নিয়ে আলোচনা করব যেটা আমাদের অনেক সময় বিভ্রান্তিতে ফেলে। এটা স হবে না এটা লুকড হবে। স পাস্ট ইনডেফিনিট ফর্ম হচ্ছে স, এই সি স সিন। আবার লুকের পাস্ট ইনডেফিনিট ফর্ম হচ্ছে লুকড। তাহলে লুকড আমরা এইভাবে পড়তাম। আর ব্যাক মানে পিছনে, ফিরে মানে ব্যাক মানে পিছনে, আবার ফিরে কথার অর্থ ব্যাক হয় বাক্যের প্রয়োগ অনুসারে। একটা শব্দকে একটা অর্থের মধ্যে বন্দি রাখা যায় না। এবার বুঝতে হবে স মানে দেখলাম, কর্তা অনুসারে আমি আমরা, এখানে দেখলাম হবে, তুমি তোমরা দেখলে হবে, আর সে তারা দেখলো হবে। লুকটের ক্ষেত্রেও তাকিয়ে দেখলাম, তাকিয়ে দেখলে, তাকিয়ে দেখলো। অর্থাৎ যখনই আমরা লুক কথাটা বলবে তাকানো কথাটা থাকবে। অর্থাৎ তাকানো থেকে পরিবর্তন হয়ে তাকিয়ে হয়েছে, অর্থাৎ তাকিয়ে দেখলাম, তাকিয়ে দেখলে, তাকিয়ে দেখলো। এবার ব্যাক মানে পিছনে। এবার আমরা যদি বলি হি লুকড ব্যাক, তাহলে কি হবে? সে পিছনে তাকিয়ে দেখলো। দেখলো বললে হবে না, দেখলো বলে যখনই যে পিছনে তাকিয়ে দেখে তখন সে কিন্তু এভাবে ঘাড় ঘুরিয়ে দেখে, এইভাবে কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখে, যাই হোক যেদিকে থাকে। তাহলে কি হচ্ছে? তাকানো শব্দের সঙ্গে ঘাড় ঘোরানোর ব্যাপারটা চলে আসে। তুমি তাকাও, তুমি এক্ষুনি পড়তে পড়তে তাকাও, তখন দেখো তোমার ঘাড়টা অটোমেটিক্যালি ঘুরে যাবে। এই তাকিয়ে যায় যখনই বলে তখন কিন্তু আমাদের ঘাড়টা ঘুরে যায়। তো তাকানোর সঙ্গে ঘাড় ঘোরার ব্যাপারটা কিন্তু আছে। যাই হোক, শব্দটাকে মনে রাখো, শব্দটাকে মনে রাখো। এই শব্দটাকে মনে রাখতে পারলেই কিন্তু আমরা ইংরেজি প্রয়োগ করতে পারবো, বা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে পারবো, বা বাংলা থেকে ইংরেজিতে আমরা যেতে পারবো। তাহলে কি হচ্ছে? স শব্দের অর্থ হচ্ছে দেখলাম। এই দেখলামের মধ্যে কিন্তু কোনো জায়গায় তাকানো কথাটা নেই। যেহেতু দেখলামের মধ্যে কোনো জায়গায় তাকানো কথাটা নেই, সেই ক্ষেত্রে দেখলাম অর্থে কিন্তু স হবে। এবার লুক অর্থাৎ তাকিয়ে দেখলাম, তাকিয়ে দেখলো, তাকিয়ে দেখলো। তাহলে এই লুকটে কথাটার মধ্যে কিন্তু তাকিয়ে শব্দটা আছে, এখানেও আছে, এখানেও আছে। সেই ক্ষেত্রে কিন্তু লুকড হবে। এই জায়গায় তাকিয়ে দেখলাম বললাম আর তুমি লিখলে স, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। আর ব্যাক মানে পিছনে বা ফিরে, প্রয়োগ অনুসারে বিভিন্ন মানে হয়। এবার কি লিখছে? হি লুকড ব্যাক। তাহলে আমরা কি করব? এই ইংরেজিটা বাংলা মানে বের করব, এটা আমাকে বলতেই হবে, আমাদের নিয়মের মধ্যে পড়ছে। তাহলে এবার কি লিখব? প্রথমে হি শব্দের বাংলা অর্থ সে লিখলাম। এবার অবশিষ্ট যে শব্দাংশগুলো আছে তা শেষ থেকে সাজাবো। তাহলে কি হলো? সে পিছনে তাকিয়ে দেখলো লিখতে হবে। আমি কি লিখেছি? সে পিছনে তাকিয়ে দেখলো, সে পিছনে তাকিয়ে দেখলো। আবার অনেক সময় বলে লুক অ্যাট দ্য বার্ড, যখন বলে তখন তুমি সি অ্যাট দ্য বার্ড করবে না। যখনই বলছে লুক অ্যাট দ্য বার্ড অর্থাৎ পাখিটির দিকে তাকিয়ে দেখো। অর্থাৎ লুক কথাটা যখনই আসছে তখন তাকানো শব্দটা আসছে। অর্থাৎ লুক শব্দের অর্থ হচ্ছে তাকিয়ে দেখা, আর স শব্দের অর্থ হচ্ছে দেখলাম, দেখলে, দেখলো। তাহলে বুঝতে হবে যে লুক শব্দের প্রকৃত অর্থ কি, সেই হিসাবে আমাদের এগিয়ে যেতে হবে। আর স শব্দের প্রকৃত অর্থ কি, সেই হিসাবে এগিয়ে যেতে হবে। লুক অ্যাট দ্য বার্ড বলা মানেই পাখিটির দিকে তাকিয়ে দেখো। তাকিয়ে যখন আমরা দেখতে যাই তখন আমাদের ঘাড় ঘোরে, এইভাবে আমরা দেখি। সেই ক্ষেত্রে কি হবে? লুক অ্যাট দ্য বার্ড, ওটা প্রেজেন্ট ফর্মে করে দিলাম। এবার মনে রাখতে হবে যে লুক শব্দের অর্থ হচ্ছে, লুক শব্দের অর্থ হচ্ছে তাকিয়ে দেখলাম, তাকিয়ে দেখলে, তাকিয়ে দেখলো। আর স শব্দের অর্থ হচ্ছে দেখলাম, দেখলে, দেখলো।